একটা গুজব, আর তার আগুনে পুড়ে গেল গোটা শহর। লস অ্যাঞ্জেলসের প্যারামাউন্ট শহরের একটি হার্ডওয়্যার দোকানের সামনে ছড়িয়ে পড়া একটি গুজব, আর তার পরিণতিই হয়ে উঠল বিক্ষোভ, সহিংসতা আর আতঙ্কের সূত্রপাত। সবকিছু শুরু হয়েছিল 7 জন প্যারামাউন্ট এলাকার একটি হোম ডিপো দোকানের পার্কিং লটে। সেখানে হুয়ান ও তার বন্ধুরা দাঁড়িয়েছিলেন। হঠাৎ গুজব ছড়ায়, অভিবাসন কর্তৃপক্ষ এসে ধরপাকড় করছে। আর এখান থেকেই শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ। প্যারামাউন্ট এলাকাটি হিস্পানিক অধ্যুষিত, অর্থাৎ স্পেনের ভাষা ও সংস্কৃতির মানুষ। এখানে বাসিন্দাদের শতকরা 82% বেশি হিস্পানিক। প্রতিদিন এখানে কাজের খোঁজে ভিড় করেন বহু অনিবন্ধিত দিনমজুর। কিন্তু গুজব ছড়ায় এখানে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করছে। কিন্তু সত্যি কি হয়েছিল? গুজবটা মিথ্যা ছিল। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট জানায় গুজব ছিল সম্পূর্ণ ভুয়া। ওই হোম ডিপোতে কোনো অভিযানই চালায়নি তারা। অথচ ততক্ষণে দোকান ভাঙচুর, গাড়িতে আগুন, 50 জনের বেশি গ্রেফতার। তবুও গুজবই যথেষ্ট। মুহূর্তে ছড়িয়ে পড়ে ক্ষোভ। দিনমজুরদের সহানুভূতি ও নিরাপত্তার দাবিতে রাস্তায় নামে শত শত মানুষ। বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। ছোড়া হয় মলোটোভ ককটেল, রাবার বুলেট আর কাঁদানে গ্যাস। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে প্রেসিডেন্ট ট্রাম্প মোতায়েন করেন 2000 ন্যাশনাল গার্ড সেনা, যা গভর্নরের অনুমতি ছাড়াই করা হয়। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এই ঘটনা শুধু একটি গুজবের ফল নয়, এটি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা অভিবাসন নীতির জটিল বাস্তবতা এবং সামাজিক উত্তেজনার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন, কিভাবে একটি ভুল তথ্য এত বড় কাণ্ড ঘটিয়ে দিল, আর কতটা প্রস্তুত যুক্তরাষ্ট্র এমন অস্থিরতার মোকাবেলায়? অর্পিতা, প্রজন্ম 24।